রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি রোববার সকালেও থামেনি। ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এই সময়ের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। আমাদের এখানে অনেক ক্ষতি হইতেছে বৃষ্টির কারণে, পানি জলাবদ্ধতার কারণে আমাদের দোকানে সব মাল ভিজে গেছে। আর এই মনে করেন এটা ড্রেনের কারণে পানি যাইতে পারে না, এই জন্য পানির সমস্যা বেশি হইতেছে। কর্মকর্তারা এটা যদি লক্ষ্য না করেন তাহলে তো আমাদের দুর্ভোগ, চলাফেরা করতে খুবই কষ্টকর হয়। যে পরিমাণ পানি হইতেছে আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে, যদি আরো আধা ঘন্টা হয় মনে হয় ঢাকা শহর পানি নিচে চলে যাব। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে কাজীপাড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন আমাদের। জি, বর্তমানে আমরা রাজধানী ঢাকার কাজীপাড়ায় অবস্থান করছি এবং কাজীপাড়ায় আমরা এসে যতটুকু দেখতে পেরেছি, রাজধানীর এই জায়গাটিতে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের তীব্র দুর্ভোগের যে একটা শিকার হচ্ছেন সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এখানে জলাবদ্ধতার কারণে যে যানজট সেটি আমরা দেখেছি এবং যানজটের কারণে এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি নষ্ট হয়ে রাস্তার মাঝখানে আটকে রয়েছে এবং যারা অফিস এবং স্কুলগামী যারা রয়েছেন মানুষ, তারা যে দুর্ভোগ সেটির শিকার হচ্ছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই যে তীব্র বৃষ্টির কারণে তারা সঠিক সময়ে তাদের যে কর্মস্থল অথবা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পৌঁছাতে পারছে না। এছাড়া আমরা যে মেইন যে রাস্তা, সেই রাস্তার পাশাপাশি যে দোকানগুলো আছে, পাশাপাশি যে গলির দোকানগুলো আছে, সেগুলোতেও আমরা পানি ঢুকে যেতে দেখেছি এবং এর কারণে দোকানদার তাদের যে বিভিন্ন ধরনের মালামাল আছে সেই মালামালগুলো নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা এখন যেটা দেখছি, জলাবদ্ধতার পাশাপাশি বৃষ্টি কিন্তু কোনো মতেই থামছে না। কিছুক্ষণ যদি বৃষ্টি থামছে, আবার পাশাপাশি সাথে সাথেই মুষলধারে বৃষ্টি তৈরি হচ্ছে এবং এর কারণে জলাবদ্ধতার যে পানি নেমে যাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু কোনোভাবেই আমরা দেখছি না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে, এরপরে যদি সম্ভব হয় হয়তোবা জলাবদ্ধতা কিছুটা কমে আসতে পারে। তবে রাজধানীবাসীর যে দুর্ভোগ সেটি কিন্তু একবারে দৃশ্যমান এবং আমরা যতটুকু দেখছি যে বিভিন্ন ধরনের গাড়িগুলো যে রাস্তায় পারাপার করছেন, অনেকেই আমাদেরকে অভিযোগ করছে যে তাদের গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তায় তারা আটকে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে রাজধানীবাসী আসলে তীব্র দুর্ভোগ এবং দুর্ভোগের কারণে তারা এই যে বর্ষার যে এই জনভোগ, তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে সরকার যাতে এই ধরনের জলাবদ্ধতা দ্রুত নেমে যায়, এই নেমে যাওয়ার জন্য সরকার পদক্ষেপ নেয়, সেটি তারা আশা করছে। এবং এই ছিল আমার কাছে রাজধানীর কাজীপাড়া থেকে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।